আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকি লাভ অ্যান্ড পেটস। আজকের গন্তব্য হচ্ছে কমলাপুর। ভাই 200 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি টিকিট পাইছি, কিন্তু জাস্ট 2 সেকেন্ডের জন্য ট্রেনটা মিস করছি। আর ওনা আসেই যায় না, একটা তো লেট করছে, এর উপর দিয়ে স্টাইল করতেছে। রাস্তার অবস্থা খারাপ, আমি কি করবো? কষ্ট করে হলেও মেট্রো রেলে যায়, কারণ হচ্ছে মেট্রো রেলে যদি যাই তাড়াতাড়ি চুপচাপ বসে আপনারা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, জামে বসে থাকা লাগবে না। আজকের ব্লগটার পুরো 12টা বেজে গেছে। ফাইনালি আমরা মেট্রো থেকে নামছি, নাইমা আমরা স্ট্রেট চলে আসছি হচ্ছে ছাপাচত্তর মোড়ে আছি। ওখান থেকে আমরা রিক্সা করে যাচ্ছি কমলাপুর। আর এই যে আমাদেরকে নিতে আসছে নিলয়। তো নিলয়ের বাসায় বেসিক্যালি যাচ্ছি নতুন বেড নিতে, এবং কি নিচ্ছি কি নিব ওখানে কি কি আছে সব দেখাবো। যে একটু ধৈর্য ধরেন ভাই, খুব মাথা ঘুরাইতেছে আমার। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জাকি লাভ অ্যান্ড পেটস। আমি আজকে চলে আসছি হচ্ছে কমলাপুর। কমলাপুরে একটা কাছের ছোট ভাই আছে আমার, নিলয়। আসসালামু আলাইকুম। নিলয় আর ও হচ্ছে শিহাব। তো ওদের বাসায় চলে আসছি। ওর বিশাল সুন্দর সেট আপ দেখছি আমি, এবং আমি যেখানে সেট আপ দেখেছি দৌড়ায় চলে যাই, আপনারা সবাই জানেন। এবং আর আজকে আমার সাথে নিয়ে আসছি রাজকেও। তো রাজকে নিয়ে আসছি কারণ রাজকে অনেকদিন দেখি না, তো আমি বলছি আজকে জোর করে নিয়ে আসছি। তো ওর সেট আপগুলো দেখাই। সো বলো একটা একটা করে কি কি আছে না আছে। এদিকে চাইনিজ ফায়ার বেলি নিউট। লাইট জ্বলে? না, লাইটিং সেটআপ করি না আমি এখনো। আবার বলতে লাইট পানি পানি চিৎকার হলো উপরে। অ্যালবিনো বিচি। এদিকে মাছ আছে কিছু, আর পুরো একটা জঙ্গল লুক দিয়ে ট্রাই করছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে সেটআপটা। মেক্সিকান জীবন লেক থাকে আর কি, ওরকম টাইপের ট্রাই করছি। আর এখানে কি বিশাল বড় অস্কার। অস্কার আপনারা আবার বলবেন না এত ছোট ট্যাঙ্কে রাখছে কেন, এটা আপাতত জন্য রাখছে, এটা একটা বড় ট্যাঙ্কে চলে যাবে, টেম্পোরারির জন্য রাখা হয়েছে। সো মাঝের তে বেশি লাইটটা বন্ধ করে দিব নাকি? লাইট বন্ধ আছে, দাঁড়ানো আছে, রিং লাইট আছে। এই লাইটটা খালি বন্ধ করে দাও তাহলেই হবে। না ওইটা থাকুক, এই বাস। আর এখানে কি, এটা তো অ্যালবিনো বিচির। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে সেটআপ। ছোট ছোট বড় হয়ে গেছে। আর এগুলা অ্যালবিনো অস্কার, দুটো টার্টল আসছিল রেস্কিউতে। হ্যাঁ, এগুলার শেল ভাঙা ছিল, আপাতত রিকভার করছে, কিছু রিলিজ করে দিব। এগুলা কি পাকু? এছাড়া পাকু। হ্যাঁ, পাকুগুলা খায় ফেলে না কামড়ায় এগুলো? না পাকু। এটা কি? এটা অস্কার, অ্যালবিনো অস্কার। সুন্দর টাইগার সুন্দর অস্কার। মাশাআল্লাহ। এগুলো আর এখানে তো অনেকগুলো আছে। প্যাকম্যান তো আপনারা আগে দেখছেন, সো দেখানোর কিছু নাই। বারান্দা সবাই। বারান্দায় আমরা আসি। রাজ আসো দেখলে। বারান্দা তো সুন্দর। ওই সরি আইসে মানুষের বাসা ভেঙে ভেঙে ফেলতেছি ভাই। এখানে তো বিশাল জিনিসপত্র ভাই, কালকে ভিডিও করে দেখছি, বাট আমি বুঝি নাই যে এরকম সুন্দর হবে জায়গাটা। বলো। তো এদিকে আমার একটা টেরারিয়ামের সেটআপ আমি ট্রাই করতেছি। তাছাড়া হ্যামস্টারস আছে কিছু, সিরিয়ান ডোয়ার্ফ। এই টেরিয়ামটা কি রাখবা? এটাতে আমি ইন ফিউচার আরো প্ল্যান সেট করে দেন, এটাতে ক্র্যাবস আর লগা ছাড়বো। আবার তোমার জানি ছোট ছোট এইগুলো শ্রিম গুলো যেগুলো। ঠিক আছে, একটা নতুন ক্র্যাবের শিপমেন্ট আসছে, তোমাকে আমি গিফট করবো, যাও। আর এখানে কি আছে? এটাতে দাঁড়া, আমি একটু আমার সময় আমি লাইটটা জ্বালা দিই জাস্ট। এই যে জারবিল, এটা প্যারেন্টটা, এটা দিবে না, বাচ্চাগুলো যে এখান থেকে নিব। বাচ্চা আরো দিছে, প্রচুর দিছে। ওই যে বাচ্চা দিছে জারবিল। ভাই আমি জারবিলের ব্যাপারে জানতাম খুব কম, বাট যখন আমি দেখছি যে বাংলাদেশের মানুষের কাছে আছে, তো আমি বললাম যে ওয়াই নট, যেহেতু আমি রোডেন্স পালতেছি এখন, তো আমি নিয়েই নেই। এদিকে আমার ডোয়ার্ফ কিছু। আল্লাহ রে, নিজের বাসায় ভেঙে ফেলতেছে। কামড় টামড় খায় না? এটা কি হাইমোল্ড? এটা হাইমোট না, ওইটা হাইমোট। ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে ওদের কিছু বেবি, ওদের নাকি এটা তার আগের ব্যাচের বেবি। তার মধ্যে এই স্কুলটা জানি টেম করে আমার। এটা মাশাআল্লাহ কামড় দেয় না? হালকা, অত জোরেও না। এটা একবার বাইডি করে না ধরতে গেলে। মাশাআল্লাহ। এই যে আমি যে এগুলা ওগুলো তো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবো। এই তো বাইরে যেতেছে। শিয়াবের থেকে আনছিলাম, মঙ্গোলিয়ান জারবিল প্যারেন্টসটা। এটা মাশাআল্লাহ কামড় দেয় না? না তেমন একটা, মানে দেয় না আর কি বলতে গেলে। জারবিল এটা ওদের বাচ্চাদের কলোনি আর কি। এদিকে লুকায় আছে সবাই। ওই যে ওখানে আছে সব, খাবারের বাড়ির তলে লুকায় থাকে। কিন্তু তোমার যে ব্যাপারটা, এটা খুব সুন্দর সাজাইছো। আমি এটা তো কলোনি সুন্দর সাজাই। ওটা কি পিছে কি লাগাইছো? ওগুলা মাটি? পিছে মাটি।
তো ওইটা যে দিছো ওগুলা ভাই ভাই উঠে যায় না? না না, সুন্দর হয়েছে, সুন্দর। আর এখানে কি? এগুলো আমার কিসের লেপার্ড গেকোর সেটআপ ছিল, এটা? বাট এখন তো টেম্পারেচার লো বারান্দা, দ্যাটস ঘরে নিয়ে রেখেছি সবগুলো। আর এগুলা এটাও সেম? এটাও লেপার্ড গেকোরই, এটা বড়টা ছিল। এদিকে একটা নেটিভ ফ্রগ, ওটা লোক আমাদের বুল ফ্রগ বলি, যারা আমি বের করে দেয়, ওটা কালারটা অনেক সুন্দর। ব্রো তুমি যে বারান্দা যেমনি জোস ইউটিলাইজ করছো, ব্যাপারটা ভালো লাগছে। কালারটা ধরো। ওরে এগুলো আমার native। মাশাআল্লাহ, দেশি। হ্যাঁ, অনেকে বলতে পারে নেটিভ জিনিস রাখছি কেন ভাই, এগুলো তো শিখার অনেক কিছুই আছে। লাইক প্যাকম্যান পালার আগে আমি নেটিভ ফ্রগ আগে পালছি, দেন আমি এক্সপেরিয়েন্স করার পর দেন প্যাকম্যান নিয়ে আসছি। দেন বর্ষার সময় আমাদের এদিকে একটা স্নেল পাওয়া যায়, ওইটাও খুব সুন্দর একটা প্যাটার্নের জায়ান্ট স্নেল। কি বাচ্চা বুচ্চা দেয়? এটা একটাই আছে আমার কাছে, আমি একবার রাফিদের বাসা, সরি সে অর্ণবের বাসা দেখছিলাম 4টা, দেন নিয়েছিলাম কিছু। এখানে কি গাপ্পি? এদিকে গাপ্পি আর প্যারট, পোলার প্যারটের কিছু বেবি। ও মাশাআল্লাহ, পোলার প্যারট আজকে আমি পাইছি, ওইটা আলাদা ভিডিও বানাবো, লাগলে নিতে পারো, সমস্যা নেই, অনেক আছে। এটা আমার 4 বছরের সঙ্গী, আমার স্কাই। এই ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ না করো। সমস্যা নেই, উঠতে পারে না অতটা ভাই রিকো না ভাই, একতলা বেশি উঠতে পারে না, দেখি হাতে নিতে পারো, চলো আসো যাও। কাম। ওয়াও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। তারপরে ব্রো এই রিস্ক নিও না। ওর ওজনটা তুমি যদি খেয়াল করো, হ্যাঁ ওর ওজনটা ওজনটা একটু ভালো, এই জন্য বেশি। মনে করো একটুকের বেশি ফ্লাই করতে পারে না আচ্ছা, usually। আর তাছাড়া তেমন একটা কিছু না, বা এমনি পাখি রাখে এগুলো। হ্যামস্টার, ও সিরিয়ান হ্যামস্টার দেখায়নি আল্লাহ। এই পাখিটার কালারটা খুব সুন্দর, ওইটা সুন্দর আসছে রেস্কিউতে কালারটা। আসছে আমার কাছে, ওটা ফিমেলটা মারা গেছে। আমি তো এরকম কেজের মধ্যেও তো জারবিল রাখতে পারবো না? এই যে এরকম গুলোতে রাখতে পারবো, ওইটাতে কাইটা ফেলে ওরা। এটা কাইটা ফেলবে? ওইটা কাইটা ফেলে নিচে দিয়ে, এই যে দেখো কাইটা ফেলছে অলরেডি, আমি জার্মি রাখছিলাম ওই কর্নার দিয়ে কাইটা ফেলছে। না মানে এই এরকম না, মানে আমি বললাম যে এরকম রডের খাঁচাগুলায় রাখতে পারবো না সেটআপ কইরা? জাস্ট লুকায় না গেলেই চলে। লুক এট দিস। মাশাআল্লাহ, এটা বয়স কত? ওর বয়স এখন 4 মাস। 4 মাসে এত বড়? 4 মাস, এটা আমার ঘরের বাচ্চা। আমারগুলো তো 4 মাস কাছাকাছি প্রায়। আমার খাবারের রুটিন একটু অন্যরকম, খাবার দাবার একটু ভালো মতন পায় তো, তোমার একটু বললো তো কি খাও তুমি? গ্রো করে। আমার তো জারবিল থেকে চোখই সরতেছে না আমার। আর এদিকে জারবিলের বেবি গুলো যেগুলো তুমি নিবে আর কি, সব লুকায় আছে। একটু ফোকাস দিয়ে ওই জায়গায় সবগুলো ঘুমাতে সুন্দর লাগে দেখতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। তুমি আসবা? আসো। সুন্দর সুন্দর। ওইখানে কোনগুলা? ওখানে এলো তোমার ওই যে একটা বড় সাইজের আছে, আর একটা আছে ক্রিম কালার। ও ওগুলা তুমি রাখবা? এগুলো ওইটাতে ছিল, আমি জাস্ট তোমার জন্য মানে আলাদা করে দিতে হবে তোমার, এর জন্য ওদিকে রাখছি। সো এখান থেকে আমি আসলে বেসিক্যালি নিব ইনশাআল্লাহ। ওই যেতেছো, এই সমস্যা নেই, ভাই আমার কিন্তু ডর লাগে, ফ্যানটা বন্ধ রেখে। আসো। তো একে একে করে নিলয় আমাদেরকে তার সবগুলি পেটস দেখাচ্ছিল এবং এখানে সুন্দর একটা সিরিয়ান লং হেয়ার্ড হ্যামস্টার ছিল এবং তার 2টা ককারিল ছিল এবং তার সুন্দর কেজে এত সুন্দরভাবে ডিজাইন করে সেট করে রেখেছিল তার হ্যামস্টারগুলোর জন্য। আমার দেখে আমি আসলেই সত্যিকার ইন্সপায়ার্ড হয়েছি। আর এখানে দেখেন জারবিলগুলা যেই মেল ফিমেল ছিল অ্যাডাল্ট, ওরা অলরেডি আরও 2টা বাচ্চা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু জারবিল নিয়েই নিব আজকে, তাই হাতে নিয়ে একটু দেখলাম যে আমার কেমন লাগে জারবিলকে হাতে নিয়ে। বলো কথা। এশিয়ান ফরেস্ট স্করপিয়ন, এটা আমাদের নেটিভি, লাইক এশিয়ার কিছু জায়গায় পাওয়া যায়। সুপার সুপার, এগুলো কালেক্টেড। সেই সেই মাশাআল্লাহ। সো বলো এখন আমি কি নিব, এখান থেকে নিব? হ্যাঁ নাও, তুমি চুজ করে নাও মতো করে। ইয়েস, দেখো বাজাও, আমরা মেল ফিমেল দেখা দাও একটা, কিন্তু নিমু কিসে? এটা হচ্ছে ওটা কথা। আমি দেখতেছি, সমস্যা নেই। চুল মারা যাবে খুব শীঘ্রই, এটাই খারাপ লাগে ভাই কষ্টের বিষয় হচ্ছে মানে হ্যামস্টার গুলা 2 বছর সর্বোচ্চ 2.5 বছর বাঁচে, 2.5 বছরও বাঁচে না, 2 বছর। আমি 2 বছর বেশি পাইনি আমার কাছে। তো এটাই খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, সবার হায়াত এরকমই।
যতগুলো হ্যামস্টার আছে ওদের হায়াতি আসলে 2 বছর। ওর বয়স 20 মাস চলতেছে অলরেডি। হুম। আতঙ্কে আছে অলরেডি, একটা ইসে থাকে। ও আমার সর্বপ্রথম হ্যামস্টার ডোয়ার্সের ভিতরে, যেটা আমি মনে করি টিম করছিলাম। কি করবা আর, কিছু করার নাই, লাইফ তো এটাই। এটাই সুন্দর যে এটাই। যাওয়ার আগে তো আমার কিছু গিফট দিয়ে চলে গেল, যে ওর দুটা বেবি, ওর ব্লাড লাইনে। মাশাআল্লাহ। ওখান থেকে আবার একটা টিম। ও তো কালার তো সুন্দর আসছে, বুঝছো? লাইটিং ঠিক আছে ভাইয়া? কালার খুব সুন্দর আসছে। ওইটা আমার ফার্স্ট পিসের বাচ্চা আর কি। লুটিনো। হুম। হুম। সব রেস্কিউতে আসছে। এটা সিকটেল ছিল আগে বাহ তো। মাশাআল্লাহ, সাইজ তো হেভি। তুমি এ খাও কি? মিলবাম দা, মিলবাম কয়টা করে দাও? মিলবাম ছেড়ে মানে রাখি, দিয়ে রাখো এগুলো just। মনে করো 2-3টা করে খায় ফেলো যখন যে কয়টা লাগে। তাছাড়া কিছু রেস্কিউতে আরো কিছু গেকো আছে। আরে সরি বাবা, দাও তোমার ইয়েটা দিই তো। তুমি কি এর ভিতরে কি কোকোপিট দিছো? হ্যাঁ এটা তো ওয়েট কোকোপিট দিছে। আর ওটাতে? তোমার এটাতে আপাতত হিটপ্যাড আসে নাই। কালকে শুনলাম আসছে হিটপ্যাড। আমি হিটপ্যাডে যে অল্টারনেটিভ হিসেবে আমি এমন বাটিতে গরম পানি দিয়ে হিটপ্যাড দিই। তুমি আমার জন্য 2টা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। ওটা আমি তোমার থেকে নিয়ে নিব। অল্টারনেটিভ হিসেবে আমি মনে করি বাটির ভিতরে গরম পানি দিয়ে দিই, তো ওটা থেকে ওরা বাস্কিং নেয়। এই যে 2টা গেকো একদম অসুস্থ হওয়ার পর দেন আমার কাছে আসছে। আরো বাজে ছিল। ফোর্স ফিট করে দিতেছে। ফোর্স ফিট কি মুখের ভিতরে ঢুকায় দাও হ্যাঁ। এরকম কিছু? মেইনলি ওদের যেটা হইছে স্টিকটেল হইছে। স্টিকটেলের কোনো কিওর নাই। এটা সব থেকে বাজে একটা জিনিস। নেক্সট একেবারে গেছেই গা। এখন ওরা যতদিন বাইচে আছে ততদিন ফোর্স ফিট করে বাঁচাতে হবে ওদেরকে, আর কোনো ওয়ে নেই। স্টিকটেলে যদি কোনো চিকিৎসা থাকতো, লাইক ওদের জন্য মাল্টিভিটামিন আনছি, সব আনা হয়েছে, বাট বাঁচানোর কোনো ওয়ে নেই। অলরেডি কয়টা ছিল? 7টা ছিল না? 7টা থেকে লাস্ট 2 পিস আছে। দিদি এই তো সরি, এটা মেল ওটা ফিমেল। আমি তো বুঝছি। এটা মেল। আর এটা একই তো লাগতেছে। না না না, এই যে দেখো ডিসটেন্স মাঝখানে একটা আছে। আচ্ছা। সো ফাইনালি পুরো জায়গাটা ঘুরলাম, ঘোরার পরে এখন হচ্ছে ডিলার থেকে ডিলার জার্নি নিছি, গোল্ডেন কালারের জার্নি। গোল্ডেন জার্নি। গোল্ডেন জার্নি নিছি, ডিলার ছোট্ট 1.5 মাসের বাচ্চা নিছি। ইনশাআল্লাহ 4 মাস পর ওরা হয়তো অ্যাডাল্ট হবে, ব্রিডিং করবে, তখন কেমনি কি করে সেটা দেখাবো। প্লাস ওদেরকে নিয়ে আমি কোথায় রাখছি, বাসায় কি করতেছি সব দেখাবো। আজকে এখানে ব্লগটা শেষ করে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাই, টাটা। আছেন সবাই? নার্ভাস হয়ে যায়গা ব্লগ। ঠিক আছে, দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।